আমার খবর। নমস্কার, আমি দেবস্মিতা। আমার খবরে আপনাদের স্বাগত জানাই। বোলপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিংহ। তারপরেই আপনারা বোলপুর পুরসভা এলাকার কি খবর জানতে চাইছেন অনেকেই। বীরভূম জেলা জুড়ে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক তথ্যও জানতে চাইছেন। আমাদের কাছে এখনো অবধি সব তথ্য নেই, কিন্তু বোলপুর পুরসভা এলাকার তথ্য রয়েছে, সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরব। বোলপুর পুরসভা এলাকায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দিলীপ ঘোষ বোলপুর পুরসভা এলাকায় জিতে গিয়েছেন 16,822টি ভোটে। হ্যাঁ, 13,000-এর বেশি ভোটে যেখানে বোলপুর বিধানসভা এলাকায় জয়লাভ করেছেন চন্দ্রনাথ বাবু, সেখানে শুধুমাত্র বোলপুর পুরসভা এলাকাতেই 16,822টি ভোট বেশি পেয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বোলপুর পুরসভা এলাকায় মোট 22টি ওয়ার্ড, তার মধ্যে মাত্র 2টিতে এগিয়ে রয়েছেন চন্দ্রনাথ বাবু, বাকি 20টিতেই এগিয়ে রয়েছেন দিলীপ বাবু। কোন দুটি ওয়ার্ড? একটি 7 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরা, সেখানে 52টি ভোট বেশি পেয়েছেন চন্দ্রনাথ বাবু। অন্যদিকে 15 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের কাউন্সিলর বোলপুর পুরসভার উপপুরপ্রধান অমর শেখ, সেই ওয়ার্ডে 921টি ভোট বেশি পেয়েছেন চন্দ্রনাথ বাবু। এরপরে বাকি 20টি ওয়ার্ডেই জিতে রয়েছেন বা এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খোদ চন্দ্রনাথ বাবুর নিজের ওয়ার্ড, এমনকি অনুব্রত মণ্ডলের ওয়ার্ডেও, এমনকি চেয়ারপারসন বোলপুর পুরসভার পর্ণা ঘোষের ওয়ার্ড, সেখানেও পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। আসবো বিস্তারিত তথ্যে। বিস্তারিত তথ্য বলছে, বোলপুর 1 নম্বর ওয়ার্ড সঙ্গীতা দাস যেখানকার কাউন্সিলর, 647টি ভোটে পিছিয়ে রয়েছেন চন্দ্রনাথ বাবু। অন্যদিকে চন্দন মণ্ডলের ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড, যেখানে 851টি ভোটে এগিয়ে রয়েছেন দিলীপ বাবু। 3 নম্বর ওয়ার্ড ধর্মেন্দ্র সিংহ কাউন্সিলর, সেখানে 904টি ভোটে এগিয়ে রয়েছেন দিলীপ বাবু। গৌরী টুডুর ওয়ার্ড, ওয়ার্ড নম্বর 4, সেখানে 1094টি ভোটে এগিয়ে রয়েছেন দিলীপ বাবু। তাপসী বাউরি ওয়ার্ড নম্বর 5, 1619টি ভোটে পিছিয়ে রয়েছেন চন্দ্রনাথ বাবু। 6 নম্বর ওয়ার্ড, ওয়ার্ড কাউন্সিলর মাহমুদা খাতুন, সেখানে 469টি ভোটে পিছিয়ে রয়েছেন চন্দ্রনাথ বাবু। 8 নম্বর ওয়ার্ড, ওয়ার্ড কাউন্সিলর বিমলাশিস ভট্টাচার্য, 841টি ভোটে এগিয়ে রয়েছেন দিলীপ বাবু। 9 নম্বর ওয়ার্ড শুভ্রা হাজরা ওয়ার্ড কাউন্সিলর, 435টি ভোটে এগিয়ে রয়েছেন দিলীপ বাবু। 10 নম্বর ওয়ার্ড গণেশ বাহাদুর ওয়ার্ড কাউন্সিলর, সেই ওয়ার্ডে 2543টি ভোটে এগিয়ে রয়েছেন দিলীপ বাবু। অন্যদিকে চিরঞ্জীব সাহার ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ড, যেখানে 1070টি ভোট বেশি পেয়েছেন দিলীপ বাবু। 12 নম্বর ওয়ার্ড পর্ণা ঘোষের ওয়ার্ড, যিনি বোলপুর পুরসভার পুরপ্রধান চেয়ারপারসন, তার ওয়ার্ডেও 266টি ভোটে পিছিয়ে গিয়েছেন চন্দ্রনাথ বাবু। 13 নম্বর ওয়ার্ড সুস্মিতা ভকত ওয়ার্ড কাউন্সিলর, 391টি ভোট বেশি পেয়েছেন দিলীপ বাবু। অমিত মুখার্জি 14 নম্বর ওয়ার্ড, সেখানেও 1744টি ভোট বেশি পেয়েছেন দিলীপ বাবু। 16 নম্বর ওয়ার্ড আভা লোহারের, সেখানে 18টি ভোট বেশি পেয়েছেন দিলীপ বাবু। শম্ভু সাহানির ওয়ার্ড 17 নম্বর ওয়ার্ড, সেখানেও 378টি ভোটে পিছিয়ে গিয়েছেন চন্দ্রনাথ বাবু। 18 নম্বর ওয়ার্ড, ওয়ার্ড কাউন্সিলর তাপস সরকার, 1570টি ভোট বেশি পেয়েছেন দিলীপ বাবু। 19 নম্বর ওয়ার্ড বিশ্বজ্যোতি ব্যানার্জি, যে ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে 748টি ভোট বেশি পেয়েছেন দিলীপ বাবু। রুবি দাস রায়, তার ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ড, সেখানে 575টি ভোটে এগিয়ে আছেন দিলীপ বাবু। কুন্তলা সিংহের ওয়ার্ড, এই ওয়ার্ড খোদ চন্দ্রনাথ সিংহের নিজের ওয়ার্ড, সেখানেও 136টি ভোটে পিছিয়ে গিয়েছেন চন্দ্রনাথ বাবু। এবং শিবনাথ রায়ের ওয়ার্ড, সেখানে প্রায় 1496টি ভোটে পিছিয়ে গিয়েছেন চন্দ্রনাথ বাবু। এবং এই শিবনাথ রায়ের ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড, যেটি খোদ অনুব্রত মণ্ডলের ওয়ার্ড। বোলপুর পুরসভার এই খারাপ ফলের ইতিমধ্যেই তথ্য বিশ্লেষণ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবং আপনাদের জানিয়ে রাখবো, বা আগেও ভোটের আগেও বিভিন্ন খবরে আমরা দেখিয়েছি যে বোলপুর পুরসভায় জিততে হবে, এই লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসের, যে লক্ষ্যকে মাথায় করেই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন সময় ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হতেই সভা সমিতি করেছেন প্রার্থী নিজে এবং হেভিওয়েট নেতাকর্মীরাও। তারপরেও কোনো লাভ হলো না। দেখা যাচ্ছে মকরমপুর, মানে সব থেকে বেশি যেখানে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন 2543টি ভোটে, সেই মকরমপুর গণেশ বাহাদুরের এলাকা 10 নম্বর ওয়ার্ড, সেই মকরমপুরের রাস্তা নিয়ে বহুদিন বোলপুরবাসীর ক্ষোভ আছে, বহুদিন ক্ষোভ আছে। সেই ক্ষোভের কি ফল এই রেজাল্ট?
অবশ্যই খুঁটিনাটি বিশ্লেষণ চলছে বিভিন্ন শিবিরে, তৃণমূল শিবিরেও চলছে এবং বিজেপি শিবিরে চলছে খুঁটিনাটি বিশ্লেষণ। তার কারণ সামনেই পুরভোট, সেই পুরভোটের দিকে নজরে রেখেই এগোচ্ছেন বিজেপি শিবিরের বিভিন্ন নেতাকর্মীরাও। আমাদের কাছে এর পরবর্তী যে আপডেট আসবে, অন্যান্য এলাকার বুথভিত্তিক তথ্য বা পুরসভা ভিত্তিক তথ্য, অন্যান্য কোনো তথ্য নির্বাচন গণনা কেন্দ্রিক এলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার খবর বীরভূম। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।